যারা সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না, তাদের বৈচিত্র্য জানেন না, রাজনৈতিক ইতিহাস জানেন না, রাজনীতির আর্থসামাজিক অবস্থা জানেন না, সেই মানুষজনকে যারা দিয়েছেন সেই সংস্কারগুলো আমরা বলবো আপনার টেবিলে রেখে যান। পরবর্তীতে যারাই আসবে তারা এটা বিবেচনা করে তাদের প্রেক্ষাপট থেকে পালন করবে। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করব। উনি আমাদের একমাত্র নোবেল লরেট, উনি আমাদের সম্মানের বস্তু, আমাদের মাথার বুকুর। আপনি যেখানে ছিলেন সেখানে থাকুন, আপনার উপর আপনাদের আর কোনো আস্থা নেই। আপনার আত্মজাতি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের থেকে আপনি চলে যান। আপনার দ্বারা আমরা কোন রাজনৈতিক কোন রকম ভারত শাসন পাবো না, আপনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন পাবো না, আপনার দ্বারা কোন সংস্কার আমরা বিশ্বাস করি না। আপনারা যারা সংস্কার করছেন, যারা সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না, তাদের বৈচিত্র্য জানেন না, রাজনৈতিক ইতিহাস জানেন না, রাজনীতির আর্থসামাজিক অবস্থা জানেন না, সেই মানুষজনকে যারা দিয়েছেন সেই সংস্কারগুলো আমরা বলবো আপনার টেবিলে রেখে যান। পরবর্তীতে যারাই আসবে তারা এটা বিবেচনা করে তাদের প্রেক্ষাপট থেকে পালন করবে। আর সংখ্যাধিক্য দিয়ে আপনি বলবেন 10 জন চেয়েছে, 50 জন চেয়েছে, এখান দিয়ে কোনো সংস্কার হয় না। আপনি চিকিৎসা করতে গেলে যদি 10 জন ডাক্তার বলে তাকে অপারেশন করতে বলে, কিন্তু একজন ডাক্তার যদি অভিজ্ঞ ডাক্তার বলে কোনো অপারেশনের দরকার নয়, কোনো ওষুধের দরকার নাই, আপনি তাকেই বিশ্বাস করবেন। সেই অভিজ্ঞ মানুষ দিয়ে আপনার সংস্কার করতে হবে। সেই জন্য সংস্কার আমরা এখন চাই না। এবং আমরা বর্তমান সরকারের উনি বলেছেন, উনি জানিয়েছেন যে দেশের মানুষ আল জাজিরাতে ইন্টারভিউ বলেছেন দেশের মানুষ তাকে ওনাকে চায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন। উনি যে সংস্কার করার কথা বলছেন, কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে আর এক পক্ষের বললে নিয়ে দেওয়া হচ্ছে। ওনার যে দল করেছেন, যেটা আদর্শভাবে উনি করতে যাচ্ছেন, যে ওনার যে তরুণ সমাজকে নিয়ে করছেন, যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন, তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হয়েছে পুরানা স্টাইলে দল করার জন্য ওনারা আগ বাড়িয়ে চলে গেছে। এবং সেই পুরানা কাহিনী, যেখানে শোডাউনের রাজনীতি, যেখানে চাঁদাবাজির রাজনীতি, সেগুলো অল্প দিনের মধ্যে করতে গিয়ে ওনারা তাকে ফলো করতে গিয়ে ওনারা হয়েছে যে কাকের গায়ে ময়ূর গুচ্ছ দিয়ে ওনারা কাকের গায়ে ময়ূর গুচ্ছের মতো করে ওনারা সেই দলের সঙ্গে তারা তুলনা করতে গেছেন। বড় বড় রাজনৈতিক দলের সেই একই ধারাবাহিকতা রক্ষার জন্য তারা নিজেকে পরিবর্তন করেছেন, তারা দেশকে পরিবর্তন করার জন্য কোনো কাজ করছেন না। কাজে আমাদের আরেকটি ঘোষণা হলো, যারা সেই রকম সরকারের থেকে দল করছেন তারা সরকার থেকে পদত্যাগ করে দল করেন, আমাদের সঙ্গে একই রেখার লাইনে আসেন, একই কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন করি, দেশের ভালোর কথা বলি। দেশের জনগণ যদি কাকে গ্রহণ করে আমরা তাকেই মেনে নেব। কিন্তু সরকারে থাকবেন, সরকারের ক্ষমতা দেখাবেন, সরকারের অর্থ দেখাবেন এবং তারপরে জনগণকে জুলুম করবেন, পথপাতি দিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করবেন, তারপরে টাকা আদায় করবেন। এই অভিযোগগুলি আমরা আর শুনতে চাই না। সাংবাদিকদের কাছে আমার একটা কথা, যে মানুষ রাজনীতি করতে গেলে সাংবাদিকরা অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করে, সেই প্রশ্নের জন্য তাদেরকে তাকে চাকরি ছেড়ে দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, তার নিউজ সেই চ্যানেলগুলো পর্যন্ত ভয়ে বন্ধ করে দিতে হবে। এইরকম কালচারকে আপনারা আর সামনের দিকে এটাকে গ্রহণ করবেন না। এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দর্শকদেরকে এই দেশের থেকে বিতাড়িত করবো। এইভাবে আমরা এক থাকবেন। দেশের জনগণের ভালো আমরা দেখেছি, সবসময় দেখেছি, এখন দেখছি। আমাদেরকে শুধু কোনো কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন? কোন আইনে করবে? কোনো সময় কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সে ধর্ম হলে সেই খ্রিস্টান সবাই খারাপ, কি বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশের সব লোক সেই খারাপ নয়। তবে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না।
তারপরে সবাইকে দিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়া। বিচার সবসময় করা যায়, বিচারের কোন টাইম লিমিট নাই। সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোন টাইম লিমিট নাই। প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আবার মনে হলো সংস্কার কি করে আবার পরিবর্তন করবো। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এটা সেই ধরনের ব্যাপার নয়। চাল যদি আপনি দেন, যতই তাপমাত্রা বাড়ান, ভাত হতে একটা সময় লাগবে ভাই, সেই সময়টা তাকে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যে যেটা আমরা দেখতে পাচ্ছি, চারা গাছ দিয়ে ফুল ফল এবং ছায়া মানুষের পাবে না। চারা গাছকে বড় গাছ হতে হবে, তার জন্য একটি সময় দিতে হবে। এই সময় আপনি যতই সার দেন আর যতই বীজ দেন, যতই কিছু করেন, ইনজেকশন দেন, এটা হবে না। তাহলে অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে যে রাজনীতিতে আসুক, ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে, আমরা রাজি আছি ওনার কাজ করার জন্য। জনগণের সঙ্গে আমরা থাকবো, এবং যদি না করে তাহলে আমি মনে করবো এটার বিচার করবে জনগণ। আরেকটি কথা, সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছেন অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের এবং তারা যে সংস্কার করবে সেই সংস্কারে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে সারা দেশ আমাদের প্রোগ্রাম দিয়েছি। কেন দিয়েছি? যে আমরা যেখানে প্রোগ্রাম করতে যাই বাধাপ্রাপ্ত হয়, আমাদের মানুষকে নিরীহ মানুষকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে জেলে খাওয়ানো হয়, তাদের ঘরে গাড়ি চার্জ করা হয়, তাদের গায়ে হামলা করা হয়, বিভিন্ন ভাবে বেজ্জতি করা হয়, মানুষের ঘর থেকে বেরোতে পারে না। এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না। আপনারা যদি চান আমাদেরকে নির্ভর করবেন, আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না, আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন। আমরা সেই চিন্তাকে ধার ধারি না। আমরা এই দেশের সন্তান, এই দেশের জন্য আমাদের ত্যাগ আছে, এই দেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই, তার জন্য জীবন ঝুঁকি দিতে হয়, তাও আমরা প্রস্তুত আছি। এইভাবে দেশের মানুষের কাছে আমরা যাবো। দেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ না করে, আমরা মাথা বেঁধে নিব সেরা। কিন্তু আপনি ঘরে বসে আপনার সুবিধার জন্য আমাকে বাদ দিবেন, আপনার সুবিধার জন্য আমার ভোটারকে ভোট কিন্তু যেতে দিবেন না, সেই ফেসিবাদী আমরা আর দেখতে চাই না। এই ফেসিবাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম আমরা করেছি, সামনের দিকে আমরা আরো সংগ্রাম করবো। যতদিন এই নব্য ফেসিবাদ সম্পূর্ণভাবে বাংলার মাটি থেকে চলে না যাবে, ততদিন আমাদের সংগ্রাম চালু থাকবে। আমরা অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেব। আমি ইচ্ছা করে এখানে বড় কোনো গ্যাদারিং করতে চাইনি। আমাদের শুধু এটাই দেখার বিষয় ছিল যে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আমরা কোনো অপরাধ করি নাই, জনগণের চোখে যদি কোনো অপরাধ করে থাকি জনগণ আমাদের বিচার করবে। আপনি আমাদের বিচারের দায়িত্ব দেওয়া হয় না, জনগণ আপনাকে সেই দায়িত্ব দেয় নাই, নির্বাচনের দায়িত্ব দিচ্ছে, তাও আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই নির্বাচন যদি আপনি করতে পারছেন না, আপনি দয়া করে বিদায় হন। আপনার যেগুলো সংস্কার প্রস্তাব নিয়ে বিদায় হয়ে যান, সংস্কার প্রস্তাব আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আর অত্যাচার করলে আমরা রাজি আছি, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, ইনশাআল্লাহ দাঁড়াবো। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জিন্দাবাদ, আমাদের ছাড় অমর হোক, অমর হোক, অমর হোক।